বিয়ের দিন আমি কোণে সেজে বসেছিলাম, মানে এরকম এলো না। একটা অদ্ভুত ঘটনা কেন ঘটলো? তুমি আগে থেকে কিছু বুঝতে পারোনি? না না, বুঝতে না পারার মতো ব্যাপার কিন্তু কিছু ছিল না, সবটাই বোঝা, সবটাই জানা ছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে বিয়ের দিন আসবে না এটা কী করে বুঝবো? মানে এটা কিছু, এটা বুঝলে তো ঠিক ক্যান্সেল করে দেওয়া, মানে আমি বলছি বিয়ের ডেট তো বাতিলও হয়, এরকমও তো হয় যে একটা বিয়ের দিন ঠিক হলো, সেটা বাতিল হলো কোনো কারণে, সেটাও তো করা যেত। সেটা দুটোই দুটোই নিশ্চয়ই দুঃখের, কিন্তু বিয়ের দিনটা বাতিল হওয়া আর বিয়ের দিন আমি বসে আছি সেজে, আত্মীয় স্বজনরা আসছেন, উপহার দিচ্ছেন, খাচ্ছেন, চলে যাচ্ছেন, তাকে ফোনেই পাওয়া গেল না, তার বাড়ির কাউকে ফোনেই পাওয়া গেল না, এই দুটোর তো কোনো তুলনা হয় না আর কি। এবারে এটা ঘটবে কি করে জানবো? পরে কোনো এক্সপ্লেনেশন পাওনি? পরে তাকে আসলে অনেক দিন অবধি সেই ব্যক্তিকে যোগাযোগ করা যায়নি, অনেক দিন অবধি। এবার সেই যোগাযোগের জন্য অনেক কসরত করতে হয়েছে, মানে তিনি তো হসপিটালাইজড ছিলেন অনেক দিন, ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল এটা জেনে। এবার ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে তো প্রথম ফোনটা আমার কাছে আসার কথা, তাই না, যে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, ওই দিনটা সকালবেলায় বাতিল হয়ে যাওয়ার কথা। পরবর্তীকালে তিনি আমার কাছে ফোনে স্বীকার করেছিলেন যে না, আমি অসুস্থ নিশ্চিত হয়েছিলাম, কিন্তু আমার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়নি, ওটা মিথ্যাচারিতাই ছিল, এটা উনি স্বীকার করেছিলেন। ওটা আমাকে বলতে হয়েছিল, আমাকে তখন আমার বিভিন্ন জায়গায় এটা বলতে হয়েছিল। তো সেটা বোঝা কোনোভাবেই সম্ভব ছিল না, বুঝলে কেন এগোতাম। হ্যাঁ, তিনি কথা বলেছিলেন ঠিকই, যে আমার আমার বন্ধু বান্ধবদের কাছে শুনেছি যে আমার মানসিক অবস্থা এমন ছিল, আমি সুস্থ ছিলাম না মানসিকভাবে, তাই তিনি পিছিয়ে আসতে পারেননি এটা থেকে। বা আমার আচার ব্যবহারে তার এটা মনে হয়েছিল যে আমি হয়ে যেতে পারি, তিনি যদি এটা থেকে বেরিয়ে আসতে চান, তাই জন্য তিনি বাধ্য ছিলেন, এগুলো তিনি বলেছিলেন। অত বড় ধাক্কাটা তার জন্য? এবারে আমার ইন্ডাস্ট্রিরই, আমি নাম বলছি না, একজন অভিনেত্রী, আমার দিদি, আমার পরিবার আমি বলতে পারি, তিনি তারও খুব কাছের ছিলেন। তিনি আমাকে পরে একটা খুব সোজা লজিক বলেছিলেন। তিনি বলেছিলেন এই ব্যক্তির যদি এই ভয়টাই ছিল যে তুই করে ফেলবি কি না, তাহলে তিনি এমন কাজ কি করে করলেন যেটাতে কনফার্ম করবি তুই, তুই যদি হোস, যদি ভয় থাকে যে আমি পিছিয়ে গেলে করে ফেলবে, তাহলে বিয়ের দিন ঠিক করে না এলে তো করবেই কনফার্ম। হ্যাঁ, মানে কত বড় অপমান প্র্যাকটিক্যালি। হ্যাঁ, এবারে তার মানে ওইটা যদি কারণ হয়, তাহলে তো উনি এমনই একটা কাজ করলেন, যদি বাস্তবে এটাই হতো যে আমি করে ফেলবো, তাহলে তো উনি কনফার্ম যাতে করে একটা মানুষ, সেই কাজটাই করলেন। এটা আমি যার কথা বলছি অভিনেত্রী, তিনি আমাকে বলেছিলেন যে এই প্রশ্নটা আমায় যদি উনি এই লজিকটা দিতেন, আমি ওনাকে এই প্রশ্নটা করতাম যে এটা কি করে, তাহলে তাহলে তুই এটা কি করে করলি, তো কনফার্ম এটা। আসলে তা নয়, আসলে যে এটা এটা পরিকল্পিত ছিল, মানে যারা এই পরিকল্পনায় ছিলেন সামিল, তারা পরবর্তীকালে কিন্তু প্রত্যেকে আমার কাছে স্বীকারও করেছেন, একা একা তো এটা এক্সিকিউট করা সম্ভব না, আরও কিছু মানুষের সাহায্য তো দরকার ছিল। তারা কিন্তু প্রত্যেকে, আমি বলবো না, বিশেষ করে দুজন তার মধ্যে রয়েছেনই যারা আমার বন্ধু, তারা কিন্তু আমার কাছে পরবর্তীকালে স্বীকার করেছিলেন যে কিভাবে হয়েছিল, কিভাবে পরিকল্পনাটা যে কী হয়েছিল, এবং তারা আমার কাছে ক্ষমাও চেয়েছেন। কিন্তু এটা যে আমাকে কিভাবে সাহায্য করেছে অন্যদিকে, সেটা আমি পরে বুঝতে পারলাম, যে আমি যে কি প্রচণ্ড সহনশীল, শক্তিশালী একজন মানুষে পরিণত হয়েছিলাম ওই দিনটা, সেই দিনটা থেকে পথ চলা শুরু, যে আজকের আমিটা, কোনো তো মিল নেই দুটোর মধ্যে। আমি যদি, কেননা সেই সময় মায়ের ধাক্কাটা ভাবো, আমার মা একজন সিঙ্গেল মাদার, বাবা চলে যাওয়ার পর থেকে, এবং রক্ষণশীল পরিবার, যৌথ পরিবার, এটা কিন্তু মাও তখন যে সহনশীলতাটা দেখিয়েছিলেন, মা যেভাবে শক্ত থেকেছিলেন, আমার মেয়ের সামনে আমায় শক্ত থাকতে হবে, এটা মা ভাবছেন, আর আমি ভাবছি আমাকে আমার মায়ের সামনে শক্ত থাকতে হবে, ভেবে আমরা দুজনেই একে অপরের সামনে শক্ত থাকছি। তিনি এসেছিলেন একবার আমার মায়ের কাছে ক্ষমা চাইতে, সেই চ্যাপ্টারটা ক্লোজ। আমি বলছি যে আমি যেভাবে গড়ে উঠলাম সেই সময়টা, আমায় নিজেকেই নিজে গড়তে হয়েছে, বহু মানুষ, বহু বন্ধু খুব কাছ থেকে আমায় তখন ওই গড়ে ওঠাটাতে সাহায্য করেছেন, আমাকে এবং আমার মাকে, তথাগত অন্যতম একজন
ওই সময়কার, যেটার কারণে আমি চিরজীবন কৃতজ্ঞ থাকব। আমার মাও থাকবেন চিরজীবন কৃতজ্ঞ, উনি বলেছেন এগুলো তো ভুলে যেতে পারি না কখনোই। তো সেইটা আমাকে সাহায্যই করেছে এবং খুব ভালো হয়েছে যে তিনি আসেননি সেদিন। কিন্তু তোমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু খুব আলাদা, আমি যেটা এতক্ষণ তোমার সাথে কথা বলে বুঝতে শেখা পারছি। শেখা, আমি কিন্তু জন্মাইনি এটা নিয়ে, মানে অনেকেই জীবন আছেন, তোমাকে শিখিয়েছে। জীবন শিখিয়েছে। পড়াশোনা খুব জরুরি, আমি বলছি পড়াশোনা কোনো বিকল্প নেই, কোনো বিকল্প নেই। এবং পড়াশোনা মানেই যে আজকের দিনে তো শুধু বই নিয়ে না, মানে এখন অডিও বুক রয়েছে, এখন আমাদের মোবাইল রয়েছে, যেটার যদি ইতিবাচক দিকে একটা ওইটা, যে আমি যদি আজকে মনে করি যে আমি ওশোর কিছু কথা আছে যেগুলো আমার অনবদ্য লাগে, মানে আমার মনে হয় অনেক কন্ট্রোভার্সি আছে ওশোকে নিয়ে, কিন্তু ওনার কিছু কথা আছে যেটা কিছুতেই অস্বীকার করা যাবে না। আমি যেরকম ওশোর প্রত্যেকটা কথা, প্রত্যেকটা স্পিচ আমি শুনি, মোবাইলে অ্যাভেলেবল তো। এবার সেখান থেকে আমি শিখেছি, অনেকেই বলেনি এ বড় বেশি জানতা, বড় জ্ঞান দেয়, এগুলো আমার জ্ঞান তো নয়, আমি শিখেছি কারোর কাছ থেকে। যেসব মানুষদের কাছ থেকে আমি শিখেছি তাদেরকে কিন্তু ট্রোলাররা মানেন, কিন্তু সেই মানুষগুলোরই কথা যখন আমি দেবলীনা দত্ত হিসেবে বলি তখন তারা ট্রোল করেন।